শনিবারের দিন যত পারো এই জিনিসটা দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাও। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজ হলো শনিবার আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি বড় ঠাকুর আর বাজরংবলীর মন্দিরে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল হনুমানজির মন্দিরে একটা ঘটি দান করার, কারণ সেখানে শিব ঠাকুরও আছে। ঘটির মধ্যে যে সরিষার তেলটা রাখলাম ওটা শিব ঠাকুরের জন্য, আর বোতলেরটা হচ্ছে বড় ঠাকুরের মন্দিরের জন্য। এখানে তেলের প্রদীপ সাজিয়ে নিচ্ছে আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো তেল। দীপ আর ধূপটা ধরিয়ে নিলাম আর এখন ঠাকুর মশাই আসার পর মালাটা পরিয়ে। শনিবারের দিন সূর্যাস্ত যাওয়ার পর বড় ঠাকুরের মন্দিরে অপরাজিতা ফুলের মালা, কালো তিলের প্রদীপ, সরিষার তেলের প্রদীপ, ধূপ, কালো জাম, মিষ্টি, সর্ষের তেল, এগুলো দিয়ে তোমরা বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে পারো। বড় ঠাকুর হলেন ন্যায়ের দেবতা, তিনি সদা সর্বদা সৎকর্ম পছন্দ করেন। কথায় কথায় আমরা শুনতে পাই বড় ঠাকুরের কুপ্রভাব পড়েছে, একথা একদম ভ্রান্ত। প্রভু সদা সর্বদা বসে আছে আমাদেরকে কৃপা দান করার জন্য। কর্ম তোমার যেমন হবে ফল তুমি সেরকমই পাবে। এই ঘটিটা হনুমান মন্দিরে দেওয়ার জন্যই আমি নিয়ে এসেছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। এখানে যেহেতু শিব ঠাকুর আছে, বহু মানুষ মন্দির থেকে জল নিয়েই শিব ঠাকুরকে জল নিবেদন করে। বড় ঠাকুরের মন্দিরে পূজা হয়ে যাওয়ার পর সরিষার তেল আর কালো তেল দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছি। শনিবার সর্ষের তেল নিবেদন করলে জীবন থেকে সমস্ত প্রকার সংকট দূর হয়, শত্রুর প্রকোপ থেকে বাঁচা যায়, সমস্ত প্রকার গ্রহের অশুভ ফল কেটে যায়, এছাড়াও জীবনের সমস্ত অশুভ প্রভাব বিনষ্ট হয়। ওম নমঃ শিবায় অথবা ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ তোমরা করতে পারো। ভগবান শিবের একাদশ রুদ্র অবতার হলেন হনুমানজি। এখানেও প্রদীপটা জ্বেলে ধূপটা দেখে নিলাম। হনুমানজি আর বড় ঠাকুরের মন্দিরটা একদম পাশাপাশি। যত সন্ধে ঘনিয়ে আসে বড় ঠাকুরের মন্দিরে ভক্তের ভিড় ততই বাড়তে থাকে।